কারো মেয়ে, কারো বউ বা কারো মা হিসেবে নয়, বরং বেগম রোকেয়ার পথ ধরে নারীদেরকে নিজ নাম পরিচয়ে সমাজের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আমি রোকেয়া অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নারীর অগ্রযাত্রায় অবদানের জন্য 4 কৃতী নারীকে বেগম রোকেয়া পদকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে। সমাজে নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে, এটাই ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন। সে কথাই লিখে গেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধে। নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন আমৃত্যু। নারী শিক্ষা প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন। তার সে অবদানের সম্মানে বেগম রোকেয়া দিবস এবং সমাজে তার কাজের ধারাবাহিকতা যারা রাখেন তাদের স্বীকৃতিতে বেগম রোকেয়া পদক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবার নারী শিক্ষায় গবেষক ডক্টর রুবানা রকিব, শ্রম অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ঋতুপর্ণা চাকমা পদক পেলেন। গুণ যে ধরনের ক্ষত তৈরি করে সমাজে, সেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো ফিল করা যায়। এই লড়াইয়ে খুব নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী সৈনিকরা হলো নারীরা। গর্ভাবস্থা, শৈশবকাল, অপুষ্টি, পরিবেশগত দূষণ, এগুলো সবকিছুতেই নারীদের অভিজ্ঞতাকে যদি ইউজ করা যায় তাহলে বিজ্ঞানে এটা একটা বিরাট হেল্প হয়। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া জাতিকে যে পথে নিতে চেয়েছিলেন, পদকপ্রাপ্ত এই নারীরা সে পথে আরও এগিয়ে নিচ্ছেন। আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার। তবে গত 100 বছরেও কেন আরেকজন বেগম রোকেয়া আসেননি, সেই ব্যর্থতার কারণও খুঁজে বের করা জরুরি বলেন তিনি। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। কেন আমরা ব্যর্থ হলাম? গ্রামীণ জনগোষ্ঠীতে দীর্ঘ কাজের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা নারীর পরিচয়হীনতা, যৌতুক প্রথা সহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। সে টাকার ভয়ে মেয়েরা অস্থির যে হাত দেবে না টাকাতে, এটা আমাদের কাজ না। আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা, এই হলো তাদের পজিশন। নাম তো আর খুঁজে পাওয়া যায় না, কারো নাম নাই, এটা হলো মহিলাদের কপাল। মানুষ সমাজের একটা অংশকে কিভাবে নিজের থেকে বিচ্যুত করে ফেলে, এটা তার নমুনা। তার কোনো সত্তা নাই, শি ডাজন্ট এক্সিস্ট। অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের নাতি নাতনি, এই পরিচয়ে তার পরিচয়। সমাজে নারীদের নিজ পরিচয়ে অন্তর্ভুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন এবং তিনি তাদের নেতৃত্বের জায়গায় আহ্বান জানান। আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা সবাইকে উজ্জীবিত করবে, সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম এখন থেকে নারী ও শিশু মন্ত্রণালয় হলো বলেও ঘোষণা দেন এ সময়। নারী ও শিশু মন্ত্রণালয়, আগে মহিলা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আপনাদের